তুর্য, এই তুর্য, এই তুর্য, ওঠ। মা কি হয়েছে? শুক্রবার দিন একটু ঘুমাতে দাও। বাজার করবি না? বাবা তো গত সপ্তাহে বাজার করলো, আজকে তুই বাজার কর। এই নেলিস কি এক প্রেম করে ৩-৪ মাস হলো চাকরি পাইছি, আমাদেরকে তো কিছুই দিলি না। ওই মেয়ের পিছনে সব টাকা উড়াস না? 18,000 টাকা দেয়, বাজার করু, ভাড়া দেই, তোর সঙ্গে আর অনেক খরচ আছে, এটা দিয়ে একটু হিমশিম খাই। রাত তুই, আমরা বুঝি না না, তাই বাজার করতে যা, বাসায় মেহমান আসবে। সূর্য 5,000 টাকা দিস তো। 1,000 টাকা কি করবা? আচ্ছা তোর যত বড় করলাম, লেখাপড়া করাইলাম, যা চাইছিস তাই তো দিস নাকি? আমি 5,000 টাকা চাইছি, জিজ্ঞেস করতেছিস কি করবা? এইভাবে নিচ্ছ? অন্ধ মানুষ যখন চোখে দেখতে পায় তখন সে প্রথম কি করে জানিস? তখন সে প্রথম তার হাতের লাঠিটাকে ফেলে দেয়। এখন আমার ছেলে বড় হয়েছে, ইনকাম করে, বাবা টাকা চাইছে, বলে বাবা কি করবা? বাবা ইমোশনাল হয়ে গেছে নাকি? আমি ইমোশনাল হচ্ছি না। আচ্ছা যাক, লাগবে না। তুর্য, কিন্তু চাকরিটা পাইছো, অথচ আমার জন্য কিছুই করলা না। মানে আমি তো তোমার কাছে এতটুকু এক্সপেক্ট করতেই পারি যে তুমি আমাকে নিয়ে শপিং এ যাবা, আমাকে দামি একটা কিছু গিফট করবা, রাইট? ঘুরে দিলাম না। মাত্র 1400 টাকার একটা ঘড়ি। আমার স্যালারি কত? 18,000 টাকা। ঘড়ির দামটা কত? 1400। এবার একটু ভাবো তো, যে মানুষের স্যালারি 18,000, সেই মানুষটা যদি কাউকে 1400 টাকাতে একটা ঘড়ি দেয়, কি কম? তুর্য দেখো, তুমি এই সরকারি চাকরিটা পাওয়ার পরে আমি অনেক বেশি খুশি হয়েছিলাম, কিন্তু এখন তো দেখতেছি তুমি আমার জন্য কিছুই করতে পারতেছো না। বিয়ের আগেই তুমি এত বাবা মায়ের সাইড টানতেছো, বাবা মায়ের জন্য এত কিছু করতেছো, বিয়ের পরে তুমি কি করবা? কি বলতেছো তুমি? বাবা মা কোত্থেকে আসলো? এতটুকু একটা স্যালারি পাই, তোমার কি মনে হচ্ছে যে এটা দিয়ে বাবা মার জন্য প্রাসাদ বানাচ্ছে? আমার মা ঠিকই বলে, এত বেশি মা ভক্ত ছেলের প্রেমে পড়া আমার একদমই ঠিক হয় নাই, রাইট? সরি, তোমার তোমার মা এসব বলেন? মা তোমার মাথাটা নষ্ট করে দিত। কোনো মাকে এই কথা বলতে পারেন? আর আগে কোনো কথা বলবো না ওকে। আচ্ছা, একটা তো চাকরি পেলাম, তাই না? একটা মানুষকে খুব ভালোবাসি, ওই মানুষকে বিয়ে করে ফেলি, কি বলো? তোমার স্যালারিটা যখন 18,000 থেকে 1,00,000 টাকায় যাবে, তখন তুমি আমাকে বিয়ের কথা বলবে, ওকে? কমন জব, স্কেল আছে। আমার সার্ভিস লাইফে তো আমি কখনো এত টাকা স্যালারি পাবো না। তুমি না কিছুই বুঝতেছো না, মানে আমি তোমাকে কি বোঝাই তুমি বোঝোই না। তুমি 18,000 টাকার বেতনের চাকরি করো তো কি হয়েছে, তুমি গভর্নমেন্ট জব করো, তুড়ি দিয়ে তুমি 18 লাখ টাকা বের করতে পারবা প্রতি মাসে। হোয়াটস রং? বুঝতেছো না, আমাকে বুঝতেছো না, ভ্যালুস বুঝতেছো না, পারিবারিক শিক্ষা বুঝতেছো না। তুমি আমাকে বুঝতেছো না, আর আমিও তোমাকে বোঝাইতে পারতেছি না। হ্যাঁ, আর আমি তোমাকে আর বুঝাইতেও চাই না। না, এইভাবে কনভারসেশন তো শেষ করতে পারবো না। তুমি কি বুঝাতে পারতেছি না আমি, বলো? হ্যাঁ, ফেক হবো, মানুষকে ঠকাবো? বলো, একবার তোমাকে লাভ ইউ বলছি না? সম্পর্কের শুরুতে একবার লাভ ইউ বলছিলাম, আজ পর্যন্ত কখনো তোমাকে চিট করছি, কখনো ঠকাইছি? ছোটবেলাতে 1000 বার আমি শপথ করছি না স্কুলে দাঁড়ায়, সত্য কথা বলবো, সৎ পথে চলবো, ওইটা কি হবে? সবই ঠিক আছে তুর্য, কিন্তু 18,000 টাকায় এই যুগে একটা মাস চলা যায় না, রাইট? একদিন হইতে পারে, সেটা তোমাকে আমি বুঝাইতে চাই না। তুর্য, তুমি আমাকে সময় দিচ্ছ না কেন? আমার ফ্যামিলিকে এতটা সময় দিই না, তোমাকে যতটা সময় দিই। আম্মা আমার খুব ভালো বন্ধু, ওর সাথে অনেকক্ষণ আড্ডা দিতাম, ইদানিং 5 মিনিটের পর কথা বলা হয় না। আমি সময়টা তোমাকে দিই। অফিসের বাস যেখানে এসে থামলে ওখান থেকে আমার বাসার ওয়াকিং ডিস্টেন্স 12 থেকে 15 মিনিট। আমি প্রতিদিন দৌড়ায় যাই, 7 মিনিটের টাইমটা কভার করি যেন বাকি সময়টা তোমাকে দিতে পারি। একটা বেসরকারি চাকরি করতাম, বললে হবে না, সরকারি চাকরিজীবী না হলে বাবা বিয়ে দিবে না। সমস্ত করে একটা চাকরি ম্যানেজ করলাম, তারপর বললো বেতন কম, এই জন্য বিসিএসসি প্রিপারেশন নিচ্ছি। বিসিএসসি প্রিপারেশন নিতেও তো বেশ কিছু খরচ আছে, দুটো টিউশনিও করাচ্ছি। তো ঠিক আছে, টিউশনি করা থেকে তোমাকে সময় একটু কম দিতে পারছি, একটা বাদ দিয়ে দিলাম। এখন বলতেছো সময় দেয় না? নিজের সরকারি চাকরি মিস ইউজ করে লাক্সারি পূরণ যে আসলে কার ভালোর জন্য চাচ্ছে আমি বুঝতে পারছি। মেয়েরা এমনই, এদের চাহিদা কখনো কমে না, সময় বাড়তে থাকে। প্র্যাকটিক্যাল। হ্যাঁ, আমি রাজনীতি করি। হ্যাঁ বেবি, জানি তো। রাজনীতি করি? কার রাজনীতি করো? আওয়ামী লীগের রাজনীতি করি। অত কম কামাইনি, অনেক কামিয়েছি। তবে একটা আইফোন গিফট দিতেই পারি। ইয়েস, শিওর। নাও, এটা তুমি ব্যবহার করো, জন্য শোনো, তুলে রাখো। ও মাই গড, সিরিয়াসলি? তোমার পছন্দ হয়েছে? হচ্ছে পুরনো। আরে দলটাই তো পুরনো, তোমার জন্য আরেকটা ফোন আসতেছে, ঠিক আছে? এক মন্ত্রী পাঠাচ্ছে। ঠিক আছে, হাতটা ধরতে পারি? আজকে না, তুমি যখন নতুন আইফোনটা দিবা তখন ধরো। ঠিক আছে।
তোমাকে একটু লজ্জাও করে না? এই যে আমি তোমার এত ছাড়ি দেই, এত বকা দেই, মানে লজ্জা নাই তোমার একদম? বলতে কি হয়েছে? আমরা পুরুষ না, আমরা ঝাড়ি খেয়ে অভ্যস্ত। ওর কাছে ঝাড়ি খাই, মার কাছে ঝাড়ি খাই, অফিসে ঝাড়ি খাই, সোসাইটিতেও ঝাড়ি খাই। ঝাড়ি খেতে খেতে না আমরা বেহায়া হয়ে গেছি, চামড়াটা গন্ডারের হয়ে গেছে। পৃথিবীর কোনো ঝাড়ি আর এই চামড়া ভেদ করতে পারে না, তাই ঝাড়িতে কিছু হয় না। হয়েছে, চলো আসলেই বেহাই। আমাদের ছোট ছেলের জন্য টাকাগুলো রেখে দিলে ভালো হইতো। ও আমাদের কথা ঠিকই শুনে। সততা দেখায়, নীতি কথা শোনায় আমাদের। আমরা চাকরি করি নেই। হ্যাঁ, টাকা দরকার? হ্যাঁ, ফাইন, এইভাবে টাকা দিব। কিরে তুর্য, কি বলে আমারে খোঁজ করতেছো? কিসের টাকা? তোর কাছে রাখ, তোর মনে হয় অনেক কষ্ট যায় ওটা। যাই হোক, আমি রেখে দিতেছি, তুই ই কর। ওই বাজার টাজার নিয়ে আমার টেনশন করিস না, বুঝছো? ওই আমি তোর অনেক প্রেশার যায়, তুই আমারে কইস, যা লাগে আমারে কইস, আমি দেখবো না। সাবধানে যাও, সোজা 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 চলে যাও, সাবধানে নাও। ওই যে বাম পাশের রুমে নিয়ে যাও। অন্য কিছু জিনিস নিয়ে এসছি, তোমার রুমের জন্য একটা এসিও আনছি। দেখতে না এসিতে হবে না, তুমি খাবারেই কষ্ট করতে গেলে ওগুলো দেখতে হবে না। আচ্ছা, আমি দেখতেছি, তুমি আমার গেটে লাগাই দাও। তোর নাক্সাস কি বললি আবার বল? তোর কি বললি আবার বল? ভাইয়া আগে টাকা শোনা। বুঝেছিস? এই বাজারে যাবে না? আরে আজকে শুক্রবার না, এই একটা দিনই তো আমার ছেলেটা রেস্ট নেয়। ও ডাক্তার কেন? ও রেস্ট নেক। তুমি কি লাগবে আমরা তো আমি নিয়ে আসি। এই যে ভিতরে লিস্ট আছে। আর শোনো শোনো, কফি বানিয়ে রেখো, ওঠার আগে কফি বানিয়ে রেখো, ঠিক আছে? এটা তোমার জন্য কিনলাম, নিউ গিফট ফর ইউ। বলো তো কেমন? সরি, ভুল কোশ্চেন আস্ক করছি। এটা দাম $1.5 লাখ। I love you, I love you, I love you. তুমি অনেক ভালো। একটা $300 কিনা। You love me? I know you love me. আচ্ছা, যে আমরা বিয়ে কবে করতেছি? ভালো নেই তোমার, তাহলে বলবো। ও মা, তুমি না সবসময় আমাকে জিজ্ঞেস করতে যে আমরা কবে বিয়ে করব, কবে কি আসে বিষয়। এখন হঠাৎ করে বলতেছো ভাবি নাই। মানে শোনো, তুমি কিন্তু আমার সাথে 3-4 বছর প্রেম করছো, হ্যাঁ? তো আমি তোমাকে এত সহজে ছাড়তেছি না। জানি তুমি আমাকে এখন আর এত সহজে ছাড়বা না, মনে হচ্ছে না? লাভ ইউ। করবো বিয়ে, করবো সবকিছু দিই, রাইট? হ্যাঁ, সবকিছুই দাও। এই পরে আসছো, ধ্যান দিয়ে কিনছো, লাগলে বলবা, কিনে দেবো। সবাই ছাদে আসতে বললে ব্যাপার কি? সেটা তো আমি জানি না, আমাদেরকে একই কথা বললো। পায়েলের সাথে বিয়ে শাদীর ব্যাপারে কথাবার্তা বলতে রে, এই আর কি আর কি। সমস্যা কি? ওরা তো এখন সেটেল। আমারও কোনো আপত্তি নাই। কি রে বাবা, এত টাকা তোর কাছে? বাবা কি জিজ্ঞেস করলো মাত্র, এগুলো টাকা কেন? হ্যাঁ। আমি অনেক হিসাব করে দেখলাম, ছোটবেলা থেকে এখন পর্যন্ত স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সবকিছু মিলিয়ে আর এডুকেশনের পিছনে অলমোস্ট 50 লক্ষ টাকা তুমি খরচ করেছো। পুরো টাকাটা তোমার নামে চেক, ব্যাংকে জমা দিলে তোমার অ্যাকাউন্টে পুরো টাকা ট্রান্সফার হয়ে যাবে। তো একটা ছেলে কখন দুর্নীতিবাজ হয়? ফ্যামিলির প্রেশার, ওয়ার্ক প্রেশার, মার কটূক্তি, অসম্মান, ভালোবাসার মানুষটার প্রেশার। তো বোধ বললে কি কিছু এক্সিস্ট করে বাবা? বাবা যদি অসৎ না হতেন, ঘুষখোর না হতেন, তাহলে তো এই টাকাটা দিতাম না। উনি একজন ঘুষখোর, ঘুষের টাকাটা দিয়ে দিলাম। No. No, 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 no. আরে এই টাকার সাথে তুমি তো পরিচিত। মানুষ আছে সমাজে যারা মাথা উঁচু করে ঘুষ খায়। কি করো, মেক আস প্রাউড। মনে করে নিও যে এই সন্তান জন্ম দিয়েছো। আমি পারলাম না, বুঝছো? তোমাদের টাকা শোধ, আমি আমার মতো চলে যেতে চাই। এই দুর্নীতির টাকা যে এই লাস্ট কয়েক মাসে আমি এত এত মানুষের এত এত ক্ষতি করেছি, আমার এটা হজম হচ্ছে না। এটা তো আমার, বুঝছো না? মানুষগুলো তো আমার। একজন ভদ্রলোক পেনশনের টাকার জন্য দৌড়াচ্ছিল আমার চোখের সামনে। এটাকে আমি মানুষের মতো খাটিয়েছি এই কয়েকদিন, পুরো টাকা দেইনি। তো 2 বছর, 4 বছর, 5 বছর বাঁচবেনও না। ভুলেও যদি তার কবরের সামনে থেকে হেঁটে যায় আর আমি যদি কোনো জানতে পারি যে এটা ওই লোকের কবর যাকে পেনশনের টাকার জন্য এতদিন ঘুরিয়েছি আমি, যেন আমার বাবার হাতে আমার ঘুষের টাকা তুলে দিতে পারি, আমি কিভাবে তখন নিজের চোখ আয়নাতে নিজের মুখ নিজে দেখবো বলো?
আমার পক্ষে এটা সম্ভব না ওই বাবা, আমি অনেক চেষ্টা করেছি বাবা, কিন্তু আমি না তোমার মতো আসলে এত ভালোভাবে ঘুষ খেতে পারতেছি না, তো ঘুম হচ্ছে না বাবা। বিয়ের পরে হানিমুনে কোথায় যাবো ভাবছো? তুমি যেখানে নিয়ে যাবা সেখানে যাও। আমি তো জান্নাত যেতে চাইছিলাম তোমাকে। সারাক্ষণ তোমার দুষ্টামি করতে হবে না। বাসায় ছিলাম, একটা ঘটনা ঘটে আসছে জানো কি, আমার বাবা আর মা ভাই সবার সাথে বসছিলাম, ওদের সম্পর্ক শেষ করে আসছি, বুঝি নাই। শেষ করে আসছি জান। ছোটবেলা থেকে আজ পর্যন্ত আমার পিছনে যত টাকা খরচ করছে সব টাকা এইভাবে তার মুখে চলে করেছে। একটা প্রশ্ন উত্তর দাও তো, তোমাকে তো আদর দেই তাই না, মানে টাকা পয়সা তো দেই করে দেয়, টাকা পয়সা দেই নাকি?